কোনো এক সময় একটি সারস পাখি একটি ধান ক্ষেতের ভিতরে বাসা বেঁধেছিল। সেই বাসাতে সারসটি বেশ সুখে আনন্দে দিন কাটাচ্ছিল। এক সময় এমন একটা দিন এলো, সারস কয়েকটি ডিম পাড়ল। কিছুদিনের ভিতরে সেই ডিমগুলি থেকে কয়েকটি সুন্দর ফুটফুটে ছানার জন্ম নিল। ফুটফুটে ছানাগুলিকে নিয়ে সারস দিব্যি আনন্দের সাথে দিন কাটাচ্ছিল। একদিন যায়, দুদিন যায়, ছানাগুলি ধীরে ধীরে বড় হতে আরম্ভ করলো। একদিন সারস যখন খাবার সংগ্রহের জন্য ছানাগুলিকে বাসায় রেখে বাইরে গেল, তখন সারসের ছোট্ট ছানাগুলি দেখতে পেল কয়েকজন লোক সেই ক্ষেতের দিকে আসছে। তারা নিজেদের ভিতরে কি যেন কথাবার্তা বলছে। সারসের ছানাগুলি শুনতে পেল তারা বলা বলি করছে যে তাদের ফসল পেকে এসেছে, সুতরাং ফসলগুলিকে কাটতে হবে। তাই তারা ফসল কাটার দিনক্ষণ স্থির করতে লাগলো। এমনই কথাবার্তা বলে লোকগুলি সেখান থেকে চলে গেল। এরপরে সারস যখন খাবার সংগ্রহ করে বাসায় ফিরল, তখন তার ছানাগুলি সারসকে সব কথা জানালো। সব কথা শুনে সারস তার ছানাদেরকে বলল, ও বাচ্চারা, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো রয়েছি। তবে বাচ্চারা, আমি যখন খাবার সংগ্রহ করতে বেরোবো, তোমরা চোখ কান একটু খোলা রেখো। চাষি কিংবা অন্য কেউ যা কথাবার্তা বলবে, তোমরা সেগুলি মন দিয়ে শুনে রাখবে। আর আমি আসা মাত্রই সেই সংবাদটা তোমরা আমাকে জানাবে। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। এরপরে একদিন যায়, দুদিন যায়, কয়েকদিন পরে সারস যখন খাবার সংগ্রহের জন্য বাইরে বেরিয়ে গেল, তখন তার ছানারা দেখতে পেল আবার কয়েকজন লোক সেই ক্ষেতের দিকে আসছে। তখন ছানাগুলি বাসাতে চুপচাপ বসে রইল ওই চাষিরা কি বলে সেই কথা শোনার জন্য। তারা শুনল চাষিগুলি বলা বলি করছে যে ফসল তো পেকে গেছে, কাল থেকে লোক লাগানো হবে ফসল কাটার জন্য। আর যদি দেরি করা হয় তাহলে ফসল নষ্ট হয়ে যাবে। তাহলে কাল থেকেই ফসল কাটার জন্য লোক লাগানো হবে। কিছুক্ষণের মধ্যে সেই লোকেরা চলে গেল সেখান থেকে, এবং সারস যখন বাসায় ফিরল, তখন তার ছানারা তাকে সব খুলে বলল। কাল থেকে ফসল কাটা হবে। এই কথা শুনে সারসের ছানাগুলি তো ভীষণ ভয় পেয়ে গেল। ফসল যদি কাটা হয় তাহলে তাদের বাসাও ভাঙা পড়বে, তাহলে তারা থাকবে কোথায়? ছানারা ভয় পেয়েছে দেখে সারস বলল, ওহে বাচ্চারা, তোমাদের ভয়ের কিচ্ছু নেই, আমি তো রয়েছি। আমি ঠিক সময় মতো তোমাদেরকে অন্যত্র নিয়ে চলে যাব। তোমরা একদম ভয় পেও না। তোমরা শুধু এইটুকু খেয়াল রেখো, ওই চাষি এসে যা কথা বলবে তুমি সেই কথা আমাকে অবশ্যই জানাবে। পরদিন সকালে সারস আবার খাবার সংগ্রহের জন্য বাইরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে চাষিও তার ক্ষেতে উপস্থিত হলো। চাষি দেখল যে তার ক্ষেতে কোনো কাজের লোক আসেনি। এই দেখে চাষি বলতে লাগলো যে না, কারোর উপর ভরসা করা যাবে না। কাল থেকে আমি নিজেই আমার ফসল কাটবো। অন্য কোনো লোকের উপর আর ভরসা করা যাবে না। চাষির এই কথা সারসের ছানাগুলো শুনে ফেলল, এবং তারা তো ভীষণ ভয় পেয়ে গেল। সারস বাসায় ফেরা মাত্র তার ছানারা তাকে সমস্ত কথা খুলে বলল। এই কথা শুনে সারস বলল, এইবারে আমার অন্যত্র যাওয়ার সময় হয়ে গেছে, কারণ
চাষি এবারে নিজেই ফসল কাটবে, আর অপেক্ষা করা যাবে না। চলো বাছারা, আমরা এবার অন্যত্র চলে যাই, তা না হলে আমরা মারা পড়ব। চাষি কাল অবশ্যই ফসল কাটতে আসবে এবং আমাদের বাসাটা সে ভেঙে ফেলবে। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে নিজের কাজ নিজেকেই করতে হয়, অন্য কারোর উপর ভরসা করে থাকতে নেই, তাহলে ঠকতে হয়। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।